আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডাকসু নির্বাচনের ফলাফল ইতিমধ্যে জেনেছেন যে শিবিরের প্যানেলের বিশেষ করে ভিপি, জিএস, এজিএসএস ল্যান্ডস্লাইড ভিক্টোরি এবং পক্ষান্তরে ছাত্রদলের এক ভরাডুবি হয়েছে বলা যেতে পারে। আসলে এর কারণটা কি ছিল, এই কারণটা নিয়ে দু একটি কথা বলার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি। আপনারা দেখেন ডাকসু নির্বাচনের বিশেষ করে যে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে একটা রিট করা হয়েছিল 2 সেপ্টেম্বর। তখন এই রিটটাকে সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞ আইনজীবীগণ এটাকে আদালতে এটা চ্যালেঞ্জ করলো এবং যেটা হলো পরবর্তীতে যে রিটের প্রেক্ষিতে গোটা নির্বাচনটাকে স্থগিত করা হয়েছিল। এটা ছিল কমপ্লিটলি একটা আনপ্রেডিক্টেবল এবং এটা আনলফুল ছিল। কেননা কোথায় ছিল তা প্রার্থিতা আর চ্যালেঞ্জ, আর কোথায় গোটা নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হলো। পরবর্তীতে এটাকে ফুল বেঞ্চে হিয়ারিং করা হয় 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর যখন ফুল বেঞ্চে হাইকোর্টের ফুল বেঞ্চে হিয়ারিং করার মধ্য দিয়ে যে বহাল করা হয় 9 সেপ্টেম্বর ডাকসু ভোট অনুষ্ঠিত হবে। তো সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয়টা, ট্রিগার পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে সেই ডাকসু নির্বাচনটাকে যখন স্থগিত করা হলো, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু ওই দিনই ডাকসু নির্বাচনের জন্য মিটিং করেছে। পরদিন যখন আবার ডাকসু নির্বাচনটাকে 3 সেপ্টেম্বর বহাল করা হলো, তখন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম একটা বক্তব্য দেয়। আমি মনে করি এই বক্তব্যটাই ছিল তার নির্বাচনে হারার অন্যতম কারণ। সেই বক্তব্যতে তিনি ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি এবং বাজে ল্যাঙ্গুয়েজ করে যে একটা বক্তব্য দেয়। এই বক্তব্যটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী ভালোভাবে নেয়নি। হোয়ারেজ শিবির প্যানেল যে সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ, মহিউদ্দিনরা ছিল অত্যন্ত শান্ত সুমিষ্টভাষী এবং যে প্রত্যেকটা বিষয়কে তারা নিজেরা সুন্দরভাবে ডিল করেছেন। দেখেন, শিবির বিজয়ের পিছনে যে কারণগুলো ছিল তারা তাদের সততা, অনেস্টি, ডিসিপ্লিন, অর্গানাইজেশন স্কিলের একটা ছাপ রেখেছে গত 1 বছরে এবং তারা যে সৎ এটা তাদের কাজের মাধ্যমে তারা প্রমাণ করেছে। গত 1 বছর তারা যথেষ্ট কাজ করেছে ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের একটা প্রাণের ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার জন্য। বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে সাদিক কাইয়ুম এবং এস এম ফরহাদকে রিচ করতে পেরেছে এবং নারী শিক্ষার্থীরা তারা তাদের আস্থা এবং নির্ভরতার আশ্রয়স্থল খুঁজে পেয়েছে যে সাদিক কাইয়ুম এবং এস এম ফরহাদদের মধ্যে, এবং তারা তাদের আস্থার প্রতীক হিসেবে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা এস এম ফরহাদ এবং সাদিক কাইয়ুমদেরকে নির্বাচিত করেছে। পক্ষান্তরে বিএনপির সমর্থিত যে প্যানেল ছিল, এই প্যানেলটা পরাজিত হওয়ার অন্যতম যে কারণ, আমি 5টা কারণ ক্যাটাগরিক্যালি বলতে চাই। সেটার নাম্বার 1 ছিল বিএনপির হাই কমান্ড এই নির্বাচনটাকে হাই ভোল্টেজ নির্বাচন হিসেবে তারা নিয়েছে এবং এখানে অংশগ্রহণ করেছে এবং তারা এটাতে এনগেজ হয়েছে। হোয়াইট যে সাধারণ ছাত্রছাত্রী কিন্তু এই যে বিএনপির হাই কমান্ডের এভাবে প্যানেল ঘোষণা থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত যে হাই কমান্ডের এনগেজমেন্ট, এইটা সাধারণ ছাত্রছাত্রী ভালো চোখে দেখেন। দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব এবং সেক্রেটারি নাসির, তারা প্যানেল ঘোষণা থেকে শুরু করে গতকালকে নির্বাচনের ফলাফল পর্যন্ত তারা এনগেজ ছিল, তারা ক্যাম্পাসে ছিল, তার প্রত্যেকটা কথায় তারা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে। এইটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী নেয়নি। কারণ হচ্ছে তাহলে সাধারণ ছাত্রীদের মধ্যে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে একটা লেজুর ভিত্তিক, যদি বিএনপি যে সমর্থিত প্যানেল যদি জয়ী হয় তাহলে লেজুর ভিত্তি এবং বিএনপির রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিস্থাপিত হবে এবং বিএনপির রাজনীতির যে এজেন্ডা বাস্তবায়নের কাজ চলবে, যার কারণে সাধারণ ছাত্রছাত্রী এই বিষয়টাকে সুন্দরভাবে দেখেনি। থার্ড হচ্ছে আবিদের কথায় কথায় মিথ্যাচারিতা এবং দ্বিচারিতা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো, এটা মোটেও সুন্দরভাবে নেয়নি। হোয়ারে যে আপনি সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ অত্যন্ত শান্ত, জেন্টেল, সুমিষ্টভাষী এবং তারা এটাকে খুব নিজেরাই পরিস্থিতিকে ডিল করতে পারে, কোনো উচ্চবাচ্য, কোনো আস্ফালন এবং বাজে অঙ্গভঙ্গি বা বাজে বডি ল্যাঙ্গুয়েজও তাদের মধ্যে ছিল না। ফোর্থ যে কারণটা সেটা হচ্ছে
প্রশাসনকে তুচ্ছ তাচ্ছল্য যেদিন করলো আবিদ, সেদিনই কি সে নির্বাচনে হেরে গিয়েছে। এজন্য এটা যে প্রশাসন হচ্ছে একটা সুন্দর ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি নির্বাচনে অংশ যে আয়োজন করলো এবং ছাত্রছাত্রীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সেই প্রশাসনকে বাজে, খুব বিশ্রী এবং বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে, এটা আমার মনে হয় আবিদের একেবারেই ঠিক হয়নি। যেটা সাধারণ ছাত্রছাত্রী তাদের প্রাণের শিক্ষকদেরকে এভাবে বুড়ি করাকে তারা সুন্দরভাবে নেয়নি। যে আরেকটা পঞ্চম যে কারণটা, সেটা হচ্ছে ছাত্রদল গত 1 বছরে ছাত্র বান্ধব কোনো কাজে ক্যাম্পাসে তারা করেনি। হোয়ারে যে শিবির কিন্তু যথেষ্ট ছাত্র বান্ধব কাজগুলো করেছে এবং ছাত্রদের মন জয় করেছে এবং তারা আস্থা ও নির্ভরতার আশ্রয়স্থল খুঁজে পেয়েছে যে হ্যাঁ, ছাত্র শিবির যদি নির্বাচিত হয় তাহলে তারা তাদের প্রাণের ক্যাম্পাস এবং স্বপ্নের ক্যাম্পাস উপহার দিতে পারবে। এবং ষষ্ঠ যেই কারণটা রয়েছে, সেই কারণটা হচ্ছে ছাত্র দলের মধ্যে ছিল অনৈক্য, দ্বিধা বিভক্তি। কেননা যে বিভিন্ন হল কমিটিগুলো ছাত্র দলের এই প্যানেলকে স্বীকার করেনি, বরং এই প্যানেল হারুক এর জন্যই তারা কাজ করেছে। এর জন্য তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্নভাবে তারা কাজ করেছে। সো এই যে অনৈক্য, এই অনৈক্য দিয়ে একটা ঢাকা ইউনিভার্সিটির যে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের একটা সংগঠনকে পরিচালনা করা হবে, সংগঠনের ছাত্রছাত্রীদের ডিমান্ড, দাবি দাওয়া এবং তাদের যে সমস্যা সমাধানের জন্য যে কাজ করবে, এটা কিন্তু ছাত্রছাত্রী এই কমিটমেন্ট, এই আশা, এই যোগ্যতা, এই পারফরমেন্সের ছাত্রদলের কাছে পায়নি। যার কারণে তারা নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে শিবিরের প্যানেলকে বিজয়ী করেছে। পরিশেষে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের নির্বাচনের ট্রেনে উঠেছে, নির্বাচনকে সামনে আসতেছে, এরপরে সামনে আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটির নির্বাচন রয়েছে এবং জাতীয় নির্বাচন রয়েছে। আজকের যে বিএনপির যে ব্যর্থতা এবং যে ছাত্রদলের যে ভরাডুবি হলো, এখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনীতির জন্য জনবান্ধব, ছাত্র বান্ধব এবং দেশের কল্যাণে, দেশের স্বার্থে কাজ করার ন্যারেটিভ দাঁড় করে তাদেরকে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।